চট্টগ্রাম কিংস ফাটিয়ে দেওয়ার লক্ষ্যেই তারা সাকিব আল হাসানকে দলে নিয়েছে, কিন্তু এখনও যে শঙ্কা কাটেনি। শামীম পাটোয়ারি, শরীফুল ইসলাম, উসমান খান তাদের উপরই ভরসা করছে চট্টগ্রাম কিংস। এখনও সাকিবের আশা ছাড়েনি। এদিকে চট্টগ্রাম যেন সেকেন্ড হোম শন টেইটের। নিজে বাংলা শিখছেন। ঘরের ছেলে এনামুল হক জুনিয়রও প্রস্তুত সহকারী কোচের দায়িত্ব পালন করতে। সব মিলিয়ে দল নিয়ে তারা খুশি। কোনো আক্ষেপ নাই। আর চিটাগং কিংস আগেও যদি দেখেন, বাংলাদেশ ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট টিমও করেছিল 11-12 সালে। সো আমরা রানার্স আপ হয়েছিলাম 12 সালে, 12-13 সালে। সো অলওয়েজ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিম করে। আশা করব এর ব্যতিক্রম এই বছরও হবে না। উই উইল প্লে ফর চ্যাম্পিয়নশিপ। যে আশা করে আজকে পারভেজ ইমন বা শামীম পাটোয়ারিতে নিয়েছেন, আসলে তারা রান জেনারেট করতে পারবে দ্রুত। আপনার মনে হয় আসলে টেকনিক্যালি তারা তাদের প্রত্যাশার চেয়েও ভালো খেলতে পারবে? আশা করছি, কারণ হলো কি ওরা কারেন্ট ন্যাশনাল টিমের প্লেয়ার। আর শামীম পাটোয়ারি যে জিনিসটা হয়েছে যে এরকম প্লেয়ার বাংলাদেশের ওই পজিশনে বাংলাদেশে খুব কমই আছে। মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, সো এখন শামীম পাটোয়ারি আছে। সো এরকম প্লেয়ার বাংলাদেশে খুবই কমই আছে এবং আমি রিয়েলি হ্যাপি যে ওর মতো একটা প্লেয়ার আমরা নিতে পেরেছি। সেটা অন প্রসেস আছে। সো আমি ওনার সাথে আলাপ করেছি, উনি বলছেন যে এটা আস্তে আস্তে অন প্রসেসিংয়ের মধ্যেই আছে। আপনার খেলোয়াড় জীবনে আসলে অনেক সার্ভিস দিয়েছেন বাংলাদেশকে, তো এবার সার্ভিস দিবেন কোচ হিসেবে। জি জি, কি মনে হয় দেশের ক্রিকেটে আসলে আপনার এই অধ্যায়টাও কিন্তু নতুন? জি, শুধু আমার না, অনেকেরই আছে। মোহাম্মদ আশরাফুল আছেন, অনেক ইয়াং কোচেস আছেন। সো আশা করব যে এটা একটা গুড বিপিএল হবে, শুধু আমাদের জন্য না, পুরো বাংলাদেশের জন্য একটা ওয়ান অফ দ্য বেস্ট বিপিএল হবে। আপনার নিজের জন্য আসলে কতটা পাওয়া? অবশ্যই আমার কিছু প্লেয়ার হিসাবে আমি চিটাগং কিংসে অনেক কিছু পেয়েছি। আশা করব কোচ হিসাবে আমি অনেক কিছু দিতে পারবো চিটাগং কিংসকে। কিংসের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট আসলে যেই জিনিসগুলো দরকার সেগুলো তিনি রেকটিফাই করে তুলে আনতে পারবেন অবশ্যই। আর বাংলাদেশের অলওয়েজ ওয়েল উইশার হলো গিয়ে আমাদের শন টেইট, এবং এই চিটাগং কিংসে উনি ছিলেন 2012-13 মৌসুমে। সো এটা আমরা বাড়তি পাওয়া, কারণ আমাদের মনে হচ্ছে যে আমাদের ঘরের ছেলে একজন কোচ হিসাবে পেয়েছি আমরা। প্লাস হলো গিয়ে উনি অনেক ইয়াং প্লেয়ারদের সাথে কাজ করবেন, শুধু আমাদের দলের না, অন্যান্য দলেরও যাদের ইয়াং ফাস্ট বোলার আছে ওদের নিয়েও কাজ করবেন, সেটা উনি উনার আশা ব্যক্ত করেছেন। হি ইজ লার্নিং। এদিকে সময় যত গড়াচ্ছে মঈন আলী চট্টগ্রাম কিংসেরই হচ্ছে। ফরচুন বরিশাল কদিন আগে বলেছিল মঈন আলী বিপিএলে খেললে তাদের হয়েই খেলবে, কিন্তু মঈন আলীর ছবি প্রকাশ করছে বারে বারে চট্টগ্রাম কিংস। বোঝাই যাচ্ছে তাদের হয়েই খেলবে মঈন আলী। এছাড়া সাকিব আল হাসানকেও ভুলছে না তারা। মুহূর্তে মুহূর্তে সাকিবকে নিয়ে পোস্ট দিচ্ছে তারা। যতই হোক সাকিব ব্র্যান্ডিং, সাকিব মানেই নাটকীয়তা। সাকিব ফিরে আসবে বিপিএল দিয়ে, এখনও এমনটাই বিশ্বাস করে চট্টগ্রামের মালিকরা। বিপিএলে চট্টগ্রাম কিংসের প্রথম ম্যাচ খুলনা টাইগার্সের বিপক্ষে 31 ডিসেম্বর।